নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অপরা একাদশী। তবে 12ই মে নাকি 13ই মে কবে পালন করবেন এই একাদশী তিথি? একাদশী তিথির সময়সূচি কী রয়েছে পঞ্জিকা অনুসারে তা আমরা জানাবো। তার সাথেই আমরা জেনে নেব এই একাদশীতে পালনের সময়সূচি কী রয়েছে, আপনারা এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন, বিষ্ণুর পুজো করবেন কিভাবে এই দিন, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, তার সাথেই এই একাদশীর দিন আপনারা কি খাবেন কি খাবেন না, কি করবেন, কোন কোন কাজগুলি করা নিষেধ রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, বৈশাখ মাসের একদম শেষের দিকে পড়েছে, যা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত পবিত্র। অপরা শব্দের অর্থ অসীম, অর্থাৎ এই ব্রত পালনে অসীম পুণ্য লাভ করা যায় এবং সব পাপ নাশ হয়। এটি পাপ মোচনী একাদশী নামেও কিন্তু পরিচিত, যা মিথ্যে কথা বলা, বিশ্বাসঘাতকতা সহ নানাবিধ পাপ থেকে আপনাকে মুক্তি দেবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক যে একাদশী তিথি কখন থেকে শুরু হচ্ছে। 28শে বৈশাখ 12ই মে মঙ্গলবার দিন দশমী তিথি শেষ হচ্ছে, সেই সময় থেকেই শুরু হচ্ছে একাদশী তিথি সকাল 9:56 থেকে। পরবর্তী দিন 29শে বৈশাখ 13ই মে বুধবার একাদশী থাকবে সকাল 9:03 পর্যন্ত। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী বুধবার 29শে বৈশাখ 13ই মে এই দিনেই কিন্তু অপরা একাদশী ব্রতের পালনই রয়েছে। আপনাদেরকে ব্রত উপবাস পুজো সমস্ত কিছুই এই দিনেই করতে হবে, স্মার্ত এবং গোস্বামী উভয় মতেই। যেদিন আপনারা একাদশী ব্রত পালন করছেন অর্থাৎ 13ই মে 29শে বৈশাখ বুধবার, তার ঠিক পরের দিন 30শে বৈশাখ 14ই মে বৃহস্পতিবার দিন এই দিনেই পালন করতে হবে। দ্বাদশীর দিনে সূর্যোদয় হচ্ছে 5:01 এই 5:01 থেকে শুরু করে সকাল 7:45 মধ্যে একাদশীর পালন সম্পন্ন করে নিতে হবে। আপনারা যারা এই ব্রত পালন করছেন অবশ্যই এই সময়ের মধ্যে পালন করে নেবেন। পৃথিবীর যেই জায়গা থেকেই দেখছেন না কেন, প্রত্যেকের কিন্তু 30শে বৈশাখ 14ই মে বৃহস্পতিবার দিন এই দিনেই পালনের শুভ সময় রয়েছে। এইবার সংক্ষেপে জানিয়ে রাখি ব্রত পালনের নিয়ম কি রয়েছে। সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে স্নান করে নিতে হবে ব্রহ্ম মুহূর্তে। হলুদ বস্ত্র পরিধান করে শ্রীবিষ্ণুর পুজো করুন, এতে শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। পূজার জন্য প্রধান উপকরণ হিসেবে লাগছে তুলসী পাতা, হলুদ ফুল, চন্দন, ধূপ আর প্রদীপ। এইগুলি দিয়েই আপনারা নিত্যদিন যেইভাবে পুজো করেন সেইভাবেই পুজো করবেন। একটি তুলসী পাতায় চন্দন সহযোগে শ্রী বিষ্ণুর পায়ে অর্পণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করবেন আর ধূপ দীপ দেখিয়ে আরতি করবেন। ফুল তুলসী পাতা অর্পণ করা হয়ে গেলে আপনারা চাইলে একটি হলুদ রঙের মালা অর্থাৎ গাঁদা ফুলের মালাও অর্পণ করতে পারেন শ্রী বিষ্ণুর ছবিতে বা মূর্তিতে। কি খাবেন? দিনভর আপনারা উপবাস থাকবেন, ফলাহার করতে পারেন, তবে শস্য বর্জনীয়। যে কোনো রকম দানা শস্য জাতীয় খাবার, চাল, ডাল, ওটস, চিয়া সিড, কোনো রকম দানা শস্য খাবার এই দিন গ্রহণ করা যাবে না। সবজি খেতে পারেন, তবে সবুজ শাকসবজি খাওয়া যাবে না। আলু, কুমড়ো, রাঙা আলু, মিষ্টি আলু এই সমস্ত জিনিস আপনারা খেতে পারেন। পেঁপে খেতে পারেন, এই সমস্ত জিনিস সেদ্ধ করে খাবেন, তবে সেক্ষেত্রে আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করবেন। অন্যান্য দিন যে লবণ ব্যবহার করে থাকেন সেই লবণ ব্যবহার করা যাবে না। এছাড়াও ঘি ব্যবহার করতে হবে, সূর্যমুখীর তেল বা কোনো রকম শস্যদানা জাতীয় তেল এই দিন ব্যবহার করা যাবে না। পরদিন দ্বাদশীর তিথিতে আপনারা পালন করে ব্রতভঙ্গ করে তারপরে সমস্ত কিছু খাবার গ্রহণ করতে পারবেন। একাদশীতে কঠোরভাবে বর্জনীয় মাছ, মাংস, ডিম ইত্যাদি। যারা একাদশী ব্রত পালন নাও করতে পারবেন এই দিনে অন্তত নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন, এতে শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। অপরা একাদশীর ব্রত কথা কি রয়েছে চলুন এবার সংক্ষেপে জেনে নেওয়া যাক। পৌরাণিক কাহিনী অনুসারে মহামতি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য জিজ্ঞাসা করেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন এই ব্রত পালনকারী ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং বিষ্ণু লোকে স্থান পান। এককালে মহিপাল নামে এক ধার্মিক রাজা ছিলেন, যার ছোট ভাই বজ্রধ্বজ ছিল অত্যন্ত পাপী এবং অহংকারী। ভাইয়ের পাপের কারণে সে মারা গেলে প্রেতাত্মা হয়ে নানা কষ্ট পেতে থাকে। পরে বড় ভাই মহিপাল অপরা একাদশী ব্রত পালন করে সেই পুণ্যের ফল ছোট ভাইকে অর্পণ করলে সে প্রেতজনি থেকে মুক্তি পেয়ে স্বর্গ লাভ করেন। এই জন্যই আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন, এই অপরা একাদশী, আর শ্রী বিষ্ণুর পুজো করবেন। অপরা একাদশীর দিন উপবাস করে বিষ্ণুর পুজো করলে সকল পাপ থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তি বিষ্ণুলোকে গমন করেন। আর যে ব্যক্তি ভক্তিযুক্ত মনে এই ব্রত কথা পাঠ করেন এবং শ্রবণ করেন তার সহস্র গোদানের সমান ফল লাভ করেন তিনি।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।